চল আমরা আর একটু ঘুরে আসি। হ্যাঁ চল, খুব ভালো লাগছে। এই করতে করছি, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ইঞ্জিন টিঞ্জিন আর যত ওই যে লাইট টাইটের সুইচ আছে সব, ঠিক আছে? এগুলো তো বুঝতে পারি। কি করলি? বললাম তাই না? এবার তুইও মর। কিরে, তুই তো শিকদার ফ্যামিলির নাতি, হ্যাঁ? বুঝলাম না, গাড়ির মধ্যে তেল কেনার টাকা নাই, সেই জন্য এরকম হাইটা চলস, হ্যাঁ? যে যেমন না সে অন্যকে তেমনই মনে করে। তোদের হয়তো বা তেল কেনার টাকা নেই, এর জন্য তুই আমাদেরকেও তাই মনে করছিস। আর আমাকে বললি আমি শিকদার ফ্যামিলির নাতনি হয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তুই কি করছিস? তুই না চৌধুরী বংশের একমাত্র ছেলে, তুই কেন হেঁটে হেঁটে যাচ্ছিস? তোর তো বাইকে, তারপর হচ্ছে প্রাইভেট কার আসার কথা, তাই না? হ্যাঁ, ওটা তুই বুঝলি তো, তুই আমার জায়গায় থাকতি আর আমি তোর জায়গায়। শোন, বাইক আর প্রাইভেট কার নিয়ে তো অনেকদিন ঘোরাঘুরি করছি, আর এসব ভাল লাগে না। তাই ভাবছি ডিফারেন্ট মানে কিছু করার জন্য। ওই যে সামনের যে একটা বড় মাঠ আছে না, বিশাল বড় মাঠ, ওই জায়গায় আমার প্রাইভেট জেট। আবার চিনবি নাকি প্রাইভেট জেট বললে? বিমানই বলি। বিমান, আমি একটা বিমান কিনছি, ওই বিমান দিয়ে এখন চলাফেরা করি। শোন, আমার ওই বিমান নিয়ে তোদের বাড়ির উপর দিয়ে যাবো আর থুতু ফালামো তোর মাথার উপরে। তুই খালি চাই দেখবি আর লুচির মতো ফুলবি। কি? তুই বিমান কিনেছিস? তুই যদি বিমান কিনিস না, আমিও বিমান কিনবো, তারপরে ওই বিমানের সাথে আমি রেসও দিব। হায় রে রে, বলে কি? হ্যাঁ, যা, ওকার থাকলে একটা বিমান কিনার দেখা, তারপরে রেস দিস। ওর এত বড় সাহস, ও শিকদার ফ্যামিলির নাতনিকে অপমান করলো, তাই না? তার তোকে আমি দেখাচ্ছি মজা। আমি আজকের ভিতরে একটা বিমান কিনবো। এক্ষুনি আমার দাদুর কাছে যেতে হবে। দাদু! বৌমা, জি বাবা। জানো কি, এই যে আমার এত বিষয় সম্পত্তি দেখতাছো, এই সমস্ত কিছু আমি মাত্র 5 টাকা দিয়ে কিনে রাখছিলাম। কি বলেন বাবা, এত কিছু মাত্র 5 টাকা দিয়ে কিনেছেন? হ্যাঁ, কারণ তখন টাকার অনেক দাম ছিল। আর এখন তো এগুলো বিক্রি করতে গেলে 500 কোটি টাকার মতো সম্পত্তি হবে। আরে বৌমা, বুঝতাছো না কেন? নবাব যখন পালিয়ে যায় তখন আমার কাছে চুপ করে সে বিক্রি করে যায়, আর আমি তখন ওই সুযোগে 5 টাকা দিয়ে কিনে রাখি সম্পত্তি। তবে যাই করেছেন বাবা, আপনি কিন্তু বুদ্ধিমানের কাজ করেছেন এগুলো কিনে রেখে। হ্যাঁ বৌমা, এটা তুমি ঠিকই বলেছো, কারণ জমির প্রতি আমার একটু দুর্বলতা আছে। তবে আপনার মতো কিন্তু এরকম জমি জমা কেউ আর করতে পারেনি। হ্যাঁ, কি ব্যাপার দাদু ভাইরা, তোমরা এখানে? যা হয়েছে সেটা বলতেও আমার লজ্জা লাগছে। দেখো দাদু, এত কিছু বুঝি না, তুমি স্নেহাকে আজকের মধ্যে একটা প্লেন কিনে দিবে। কি বলতেছো তোমরা? তোমরা না মাত্র 1 সপ্তাহ আগে গাড়ি কিনেছো, মার্সিডিজ। বৌমা, তুমি চুপ থাকো, আমি ওদের মুখ দেখেই বুঝতে পেরেছি নিশ্চয়ই কিছু হয়েছে। আরে দাদু, কি হয়নি তুমি তাই বলো। আজকে ওই দিহানের বাচ্চা দিহান আমাকে রাস্তায় একা পেয়ে অপমান করেছে, যে অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দিহান বলেছে আমরা নাকি ছোট লোক ভিখারি, আমরা নাকি প্লেন কিনতে পারবো না, আর ও নাকি প্লেন কিনেছে। সেই প্লেন নাকি আমাদের বাসার উপর দিয়ে নিয়ে যাবে আর যাওয়ার সময় আমাদের গায়ে থুতু ফেলবে। দেখো, ও আমার বোনকে একা পেয়েছে দেখে এইসব কথা বলেছে। আমি যদি ওইখানে থাকতাম তাহলে আমি ওকে মেরেই ফেলতাম। যাই হোক, ওর এই কথা বাস্তবায়ন হওয়ার আগেই আমরা চাই যে আমরা প্লেন নিয়ে ওদের বাসায় যেয়ে থুতু ফেলে আসবো। ঠিক আছে, এই তুমি শিকদারের নাতনির মতো কথা বলছো, আজকে আমি তোমাদের বিমান কিনে দিব। ঠিক আছে দাদু, চলো তাহলে। বাবা, এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ বৌমা, আমি ঠিকই বলছি, তুমি বাড়িতে যাও, আমি আমার দাদু ভাইদের নিয়ে বিমান কিনে নিয়ে তারপরে ফিরবো। যাও। বাবা, ওরা তো বাচ্চা মানুষ, ওরা যা বলবে তাই আপনি শুনবেন নাকি? মা, আহা বৌমা, এত কথা বলো না তো, যাও। যাও। হ্যাঁ মা, তুমি যাও তো। দাদু চলো। চলো। ওই চৌধুরী বাচ্চার এত বড় সাহস আমার নাতনিদের অপমান করে। আজকে বিমান কিনে নিয়ে যাই, 3 জনে যাবো,
যাইয়া তিনজনে থুতু ফেলে আসবো ওর বাড়িতে। আসো। সে একটা কাজ করছস, ওই শেখদার বাড়ির মাইয়া করে এত বড় সাহস, তোর লাগে পাঙ্গাল হইতে আসে? না না, তুই হচ্ছে চৌধুরী বংশের পোলা, তোর লাগে পাঙ্গা নেওয়া এত সহজ না। সেটি তো ওদের চোখে আঙুল দিয়ে বুঝাই দিয়ে আসছি। ওরা আমারে বলে আমার নাকি বাইকে তেল তুলতে টাকা নাই, আর আমি নাকি বিমান কিনবো, তেন কত কি টিটকারি করবো। আমি ওদের বলে আসছি যে আমি তো বিমান কিনছি তো কিনছি, ওদের বাড়ির উপরে যখন যাবো তোর মাথার উপরে থুতু ফালাই যাবো। ঠিক, একদম ঠিক বলছো ভাইয়া। ভাইয়া তুই কিন্তু আমাকেও বিমান চালানো শিখাবি। তখন আমি বিমান চালানো শিখে ওই স্নেহাপুরীর বাড়ির উপর দিয়ে উড়ে যাব, তখন ওদের দুজনের মাথায় আমি থুতু ফেলবো। কি শিখাবি তো? আরে হ্যাঁ, তোরে শিখামো না কারে শিখামো? তুই হলে আমার একটা মাত্র বোন, তোরে তো শিখামো, চিন্তা করিস না, শিখাই দিবনি। আর তাছাড়া আঙ্কেল, আপনাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? আর ওই স্নেহাপরিদের কি আছে? সবকিছুই তো আপনাদের, গাড়ি বাড়ি টাকা পয়সা যা যত কিছু আছে সবকিছুই আপনাদের আছে। স্নেহাপরিদের তো কিছুই নেই। ওদের শুধু কথাই, কাজে মিলাতে পারবে না। হ্যাঁ, ওরা তো অবশ্যই পারবে না আমাদের সাথে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার এত টাকা পয়সা সয় সম্পত্তি এগুলো কেমনে আসতো? একটু সত্যি করে বলো তো। আরে বাবা, এইসব তো আমি করি নাই, সব করছে তোর দাদা। যখন যুদ্ধ শুরু হয়েছিল না, জমিদাররা পালাইয়া যাবার নিছিল, ওদের কাছ থেকে সব কিছু কিনা রাখছে, সেখান থেকে তো আমরা এইরকম টাকা পয়সা আলা। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। হ্যাঁ, এই ধ্যান, স্নেহের সাথে তোর কি হয়েছে? হ্যাঁ, কেন? ওই স্নেহারা ওর তো বিমান কিনতেছে। হ্যাঁ, কি বিমান কিনতেছে? বাবা, তোমার বলছিলাম না ওরা আমাকে দেখা দেখি সবই করবো। আরে বলা সহজ কিন্তু করা খুব কঠিন। বললো আর বিমান কিনে ফেলাইলো, বিমান কিনতে টাকা লাগে, টাকা। কিন্তু বাবা, ও তো বলতেছে বিমান কিনে ফেলাইছে। কিরে, তুই কি খবর নিয়ে এসস? হ চাচা, যা কইতেছি সত্যি কথা কইতেছি। ওই স্নেহার বিমান কিনতে গেছে, আর স্নেহা ওই বিমানের দোকানে যাই আমার কল দিছিল। ওস কি? দিহান, তুই এনে কোনো চিন্তা করিস না, ওরা বিমান কিনতেছে, আমাকে সমান সমান হবো, কোনো দিনও হতে পারবো না। তুই এক কাজ কর, তুই ওকে বিমানটা চিন্তাই কর, তাহলে শেষ। বাবা, তুমি ঠিকই বলছো, ওরা আমাদের সমানে সমানে হইতে চাইলেও আমরা তা হইতে দিব না। যেমনি হোক ওই বিমানটা আমাদের চিন্তা করতে হবে। ওই চল তোর আমার লগে। বাবা গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। সাবধানে যাস। প্লেন চালাতে কিন্তু আমার অনেক ভালো লাগছে। ইহানের খুব দিমাগ ছিল, তাই না? যে শুধু ও একাই প্লেন কিনতে পারবে, আমরা নাকি কিনতে পারবো না। এই তো কিনেছি, তো কিনেছি, কিনে চালাচ্ছি। খুব ভালো হয়েছে। এবার দেখবি ওদের বাড়ির সামনে যে আমরা থুতু ফলাবো। ঠিক কথা বলেছিস। কত বড় সাহস, বলে নাকি আমাদের গায়ের উপর থুতু ফেলবে। আরে পুরি, ওই দেখ, ওইটা দিহানকে দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওটা তো দিহানই। দাঁড়া, দেখ এবার ওকে কিভাবে খেপাই। কি রে দিহান, তুই না বলেছিলি আমরা প্লেন কিনতে পারবো না? এই দেখ, প্লেন কিনেছি, চালাচ্ছি। হাই, দিব না কিন্তু? তো দিব, দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, চল আমরা আর একটু ঘুরে আসি। হ্যাঁ চল, খুব ভালো লাগছে। হ্যাঁ ধ্যান, ওই যে দেখ, ওই যে বিমান, ওই যে পরি স্নেহা ওর চালাইতেছে। আরে এই, ওরা তো আমাদেরকে হাই দিল। হ্যাঁ, এই বুঝছি, রাখ, একটা কাজ কর, যে কোনো একজন আমার লগে যাইতে হবে। কেন যাবি? ভাইয়া আমি তোর সাথে যাব। তুই বিমান চালাতে পারবি তো? এখন তো পারি না, কিন্তু তুই শিখিয়ে দিলে পারবো। ঠিক আছে, তোর আমি বিমান চালানো শিখাই দিব, আর তারপরে আমাকে বিমান থেকে ওদের বিমানে লাভ দিয়ে যাবো, আর যাওয়ার পরে ওদের মাইরা বিমানটা চিন্তা করে নিয়ে আসবো। চল আমার লগে। ওই তোর আশেপাশ খেয়াল রাখিস। ঠিক আছে ধ্যান, দেখে শুনে সব কিছু করিস। যা। আরে পরিস না, যত যাই করো, দিহানের সাথে টক্কর নেওয়া এতই সোজা না। শোন, যেভাবে যেভাবে বলতেছি এভাবে দেখে রাখবি, উল্টা পাল্টা জানি কোনো কিছু করিস না। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, শোন, বামে দিলে বামে যাবো, আর ডাইনে দিলে ডাইনে যাবো, আর মনে করে যদি চাপ দেস তাহলে নিচে নামবো, টানলে করতে করছি। ঠিক আছে? আর এগুলো হচ্ছে ইঞ্জিন টিঞ্জিন আর যত ওই যে লাইট টাইটের সুইচ আছে সব, ঠিক আছে? এগুলো তো বুঝতে হবে না, তুই শুধু ডানে বামে নিচা নিচা করতে পারলে হইব। বাহ, আর এইটুকুর মধ্যেই কাজ সেরে ফেলাম। ঠিক আছে, এবার তাহলে আমি চালাই। প্লেন চালানো যে এত সহজ তা তো আমি আগে জানতামই না। ভাইয়া দেখ তো, এভাবে না, এভাবে আমি বিমানটাকে ল্যান্ড করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুই সবই পারবি, চিন্তা করিস না।
তুই এভাবে যা, আর আমি আমার কাজটা সারছি, ঠিক আছে? ঠিক আছে। আরে আরে পড়েছে কি ব্যাপার ওই, ইয়া। তুই তুই কি করলি বললাম তাই না? এই, এবার তুইও মর। হ্যাঁ, বিমান কিনি না? কিনাই দিছে। এবার আমি আবার আমার তো চলে যাইতেছি। আমিও এবার যাই বিমান নিয়ে। যাক, আমি এবার তোর উপর খুশি হয়েছি। ওই শিকদারের বাচ্চা আমার লগে পাল্লা দিতে আসে, পারবো? অসম্ভব। বিমান কিনছে, কই বিমান রাখতে পারছে? কিনুক, আরো কিনুক। হ্যাঁ, বিমানটা ওই পাশে যে একটা মাঠ আছে বড়, ওই জায়গায় ল্যান্ড করে আসছে। ভালো করছস, ওইটা বেশিক্ষণ এখানে রাখা যাবে না। অনেকেই তো আর দেখে নাই, দু একজন দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই সেল দিয়ে দে, তাড়াতাড়ি দিয়ে দিবি। ঠিক আছে বাবা, আমি এখন যেতেছি। আই চল। চল। লাবণ্য, তোর উপরেও আমি অনেক খুশি। বল তুই কি চাস, আমি তাই দিব। বাবা তুমি তো জানোই আমার একটা আইডি, সেটা হচ্ছে আমি একটা মার্সিডিজ গাড়ি নেব। ওকে, এটা ব্যাপার না, এটা আমি তোকে দিয়ে দিব। সত্যি বাবা? হ্যাঁ, থ্যাংক সত্যি। ইউ বাবা। আচ্ছা ঠিক আছে, চল চল।